আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খানের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে কাপড়ের কাপড় পরে বিক্ষোভ। জিএম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা। ঢাকা ৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা। অস্ত্র নিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৭। সম্মানিত ভিউয়ার্স, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বিস্তারিত। ঝিনাইদহ ৪ কালীগঞ্জ ও সদরের আংশিক আসনের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি। শুক্রবার ২৬শে ডিসেম্বর বিকালে বিএনপি নেতাকর্মীরা কাপড়ের কাপড় পরে এ বিক্ষোভ মিছিল করেন। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও প্রয়াত সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। তারা দুজনেই এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এ আসন থেকে বিএনপি শরিক দল গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেন বিএনপি। এরপর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, এ আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করতে হবে। এখানে সাইফুল ইসলাম ফিরোজ অথবা মুর্শিদা জামানের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দিতে হবে। যারা এই আসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে দলের সাংগঠনিক কাজ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। তা না হলে বিএনপি মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় অনেক বিএনপি নেতাকর্মীদের কাফনের কাপড় পরে অংশ নিতে দেখা যায়। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির জাপাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। শুক্রবার ২৬শে ডিসেম্বর ঢাকার গুলশানের একটি হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় তিনি বলেছেন, জাতীয় পার্টি সবসময় দেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। তবে ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে দলটি সরে আসতে পারে বলে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন। জাপা মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশমূলক করার পূর্ব শর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেবেন বলে তিনি আশা করেছেন। প্রার্থী মনোনয়ন বিষয়ে শামীম হায়দার পাটোয়ারি বলেন, যাচাই বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার ২৬শে ডিসেম্বর ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে মাসুমা হাদি এই আগ্রহের কথা জানান তিনি। এদিন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধনের আয়োজন করেন তার সমর্থকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। তবে আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক। তারা আরও বলেন, হাদির বোন মাসুমা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা মাসুমা হাদিকে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে দেখতে চাই। মিল্লাত দাউদকান্দিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা এলাকার একটি সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পাওয়া যায়। তথ্য প্রযুক্তির সহায়তা নিশ্চিত হওয়া যায়, একটি পিকআপ করে ১৪-১৫ জনের একটি দল ইলিয়টগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে লক্ষ্মীপুরগামী সড়কের মুখে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন
পিকআপসহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও 7-8 জন পালিয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।